বাংলা কার্টুন টিভি, রূপকথার দুনিয়া। সে অনেক দিন আগের কথা। কুমোরটুলি নামে এক গা ছিল। গায়ের সবাই মাটি দিয়ে বিভিন্ন ব্যবহার্য জিনিস বানাতো। সেই গ্রামে কুমোরদের সর্দার ছিল, যার অধীনে বাকি কুমোরগুলো কাজ করত। যে বাকিদের দিয়ে কাজ করিয়ে নিত ঠিকই, কিন্তু তাদেরকে যথাযথ প্রাপ্য পারিশ্রমিক দিত না। সেই গ্রামের এক গরিব কুমোর ছিল ইয়ামিন। ইয়ামিন বরাবরের মতোই সাহসী এবং নির্ভীক প্রকৃতির। সে এই অনাচার মানতে পারত না। সে এই অনাচার মানতে না পেরে প্রতিবাদ জানায় এবং সে আর সর্দারের অধীনে কাজ করবে না বলে জানিয়ে দেয়। তাই সর্দার ইয়ামিনকে কুমোর এলাকা থেকে বের করে দেয়। এরপর গ্রামের শেষ প্রান্তে এই ছোট্ট কুঁড়েঘর তুলে ইয়ামিন তার পরিবার নিয়ে থাকতে শুরু করে। সবার থেকে দূরে গিয়ে ইয়ামিন আলাদাভাবে নিজেই হাঁড়ি তৈরি করত। তার স্ত্রীও তাকে এই কাজে সাহায্য করত। ইয়ামিন প্রতিদিন দূর দূরান্ত থেকে মাটি আনতে যায় হাঁড়ি বানানোর জন্য। সেদিন সে একটি মাটির হাঁড়ির সাথে নিয়ে এক জঙ্গলের পথে যাচ্ছিল মাটি সংগ্রহ করবে বলে। জঙ্গলের সামনেরটায় ভালো মাটি না পাওয়ায় সে জঙ্গলের কিছুটা ভেতরে প্রবেশ করে। আশপাশটা একদম নিস্তব্ধ, শুধু শুকনো পাতার মর্মর ধ্বনি শোনা যাচ্ছিল। জঙ্গলের কিছুটা ভেতরে প্রবেশ করতেই ইয়ামিন একটা চিৎকার শুনতে পায়। সে কিছুটা বিস্মিত হয়। আশেপাশে ভালো করে তাকিয়ে দেখে কেউ নেই। কোন দিক থেকে শব্দ আসছে সে লক্ষ্য করে এবং সে শব্দটা পশ্চিম দিক থেকে আসছে বুঝতে পেরে সেই দিকে ছুটে যায়। সে কিছুক্ষণের মধ্যেই সেই চিৎকারের উৎপত্তি স্থলে পৌঁছায়। এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না ইয়ামিন। সে দেখল কেউ একজন চিৎকার করে আর্তনাদ করছে, আমাকে এই বোতল থেকে মুক্ত করো, আমাকে বাঁচাও। এবং সে কাচের বোতলে বন্দি ও হাওয়ায় ভেসে আছে। ইয়ামিনকে পরি দেখে সাহায্য চায়। কে তুমি? কি হয়েছে তোমার? এভাবে আত্মনাদ করছো কেন? আমি পরী রাজ্যের রাজকন্যা। আমাকে এক ভয়ঙ্কর দৈত্য বন্দি করে রেখেছে। কেন তোমাকে বন্দি করেছে? কি তার উদ্দেশ্য? আমাকে কেন ধরে এনেছো? আমাকে মুক্ত করে দাও। তুমি আমাকে তোমার কাছ থেকে সোনালী মুকুট দাও, আমি তোমাকে ছেড়ে দেব। সোনালী জাদুর মুকুট? সোনালী জাদুর মুকুট দিয়ে তুমি কি করবে? সেই মুকুট আমাকে শক্তি বাড়িয়ে দেবে। আমি পৃথিবীর সবচেয়ে বড় ভয়ানক দৈত্যদের পরিণত হব। না, আমি কখনো তোমাকে সেই মুকুট দেব না। আমার মৃত্যু হলেও না। আমি জানি কুসুম কুমারী, ফুলের ঘাড়ে তুমি পাগল হয়ে যাও। আমি সেই ফুল দ্বারা তোমাকে বশ করিয়ে নেব। আমাকে মুক্ত করে দাও দৈত্য। এই পৃথিবীর এত বড় ক্ষতি করতে কখনোই তুমি সক্ষম হবে না। তোমাকে এই বোতলে আটকে শূন্যে ভাসিয়ে রেখে গেলাম। আমি ফুল সংগ্রহে যাচ্ছি আর এসে তোমাকে নিজের বশ করিয়ে নেব। আর তোমার সাথে সাথে পুরো পৃথিবী আমার বশ্যতার শিকার করবে। ইয়ামিন পুরো ঘটনা পরীর থেকে শোনে এবং ভাবতে থাকে কি উপায়ে পরীকে মুক্ত করা যায়। সে পরক্ষণেই তার কাছে থাকা হাঁড়িটি শূন্যে ভেসে থাকা বোতলের দিকে উদ্দেশ্য করে ছুঁড়ে মারে এবং সাথে সাথে বোতলটি
মাটিতে পড়ে ভেঙে যায় এবং হাঁড়িটিও ভেঙে যায়। পরীও মুক্তি পেয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ। আমাকে তুমি মুক্ত করে দিয়েছো। তোমার বুদ্ধিমত্তা, সাহসিকতা ও উদারতা সত্যিই মনোমুগ্ধকর। কে তুমি? আমি এক গরিব কুমার। মাটির হাঁড়ি তৈরি করে বাজারে বিক্রি করে আমার সংসার চলে। তুমি আজ আমার প্রাণ বাঁচিয়েছো। তুমি কেন এসেছিলে এখানে? আমি এই জঙ্গলে মাটির সন্ধানে এসেছিলাম, হাঁড়ি তৈরি করব বলে। আমাকে মুক্ত করতে তোমার মাটির হাঁড়িটি ভেঙে গেছে যে। তুমি পৃথিবীর মানুষকে ভালোবাসো, সবার জন্য ভালো কাজ করো। আমি তোমাকে মুক্ত করতে পেরে খুশি। আমি আবার মাটির হাঁড়ি বানিয়ে নেব। তুমি অনেক উদার মনের মানুষ। আমি তোমাকে তোমার উপহারের পুরস্কার হিসেবে তোমাকে একটা সোনালী জাদুর হাঁড়ি উপহার দিতে চাই। এই নাও সোনালী জাদুর হাঁড়ি। এই হাঁড়িতে তুমি তোমার প্রয়োজনীয় জিনিস, তোমার যখন যেটা প্রয়োজন হবে সেটা মনে করে হাঁড়িতে ফু দেবে। সাথে সাথে তোমার প্রয়োজনীয় জিনিস সামনে হাজির হবে। আজকের পর তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না। তুমি তোমার সকল চাওয়া পাওয়া এই জাদুর হাঁড়ির মাধ্যমেই পূরণ করতে পারবে। ইয়ামিন তার বুদ্ধিমত্তা এবং সাহসিকতার পুরস্কার স্বরূপ জাদুর হাঁড়ি পেয়ে সে খুশি মনে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। ইয়ামিন তার স্ত্রীর সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস শুরু করলো। এই রকম নিত্য নতুন গল্প পেতে বাংলা কার্টুন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকুন।